नमस्कार बंधुरा प्रतिमा बार कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि गाटी कचु बा सुजी कचु दिए चिंगड़ी माछेर रेसिपि। जारा गाटी कचु घरघर करे बोले खेते चान ना तारा एइभावे बानिये खेये देखबेन, एकदम हरहर करबे ना और खेते दारुण होबे, लाल लाल झाल झाल और एकटू टक टक। ताहले देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपिटी। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल। एखाने आमी निये निয়েছি एकटी टमेटो कुचि, आलू और कचु केटे निয়েছি, एक चामच करे आदा और रसुन बाटा। कचु आमी दु टुकरो करे केटे भालो करे जल दिए धुए निয়েছি। 200 ग्राम चिंगड़ी माछ। एबार एर मध्य दिए दिচ্ছি सामान्य लवण और सामान्य हलुद गुঁড়ো दिए भालो करे मेखे निচ্ছি और मेखे निয়ে साइडे रेखे दिচ্ছি। एबार रान्नाय चले जाচ্ছি। कड़ाइए दिए दिচ্ছি 4 चामच मतो सर्षेर तेल। एबार केटे रखा आलू दिए दिচ্ছি और दिচ্ছি सामान्य लवण दिए लाल करे भेजे निচ্ছি। आलू भाजा হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলেই ফোড়নে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু। কচু দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিচ্ছি 1 চামচ রসুন বাটা ও দিচ্ছি 1 চামচ আদা বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ও মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে আর টমেটো নরম হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও নাড়াচাড়া করে আবারও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও মিশিয়ে নিচ্ছি করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। জল ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে
3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। 3 মিনিট পর রান্না করে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে টেস্টি কচুর তরকারি। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।